হ্যালো 2023-এর মাধ্যমিকের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয়তাবাদী জাগরণে ইলবার্ট বিলের ভূমিকা কি, অথবা ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব আলোচনা করো। তাহলে আমাদেরকে একটা প্রথমে জানতে হবে যে 1873 খ্রিস্টাব্দে এক ফৌজদারি আইন পাস হয়েছিল এবং সেই ফৌজদারি আইনে বলা হয়েছিল যে ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারবে না। ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারবে না। এই আইনের বিরুদ্ধে লর্ড রিপনের আইন সচিব সিপি ইলবার্ট এক আইনের খসড়া প্রস্তুত করেন। সেই খসড়া প্রস্তুত করেন যেখানে ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা প্রদান করা হয় এবং ইতিহাসে এটি ভারতবর্ষের ইতিহাসে এটি ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। তাহলে একটু আমি প্রথমে গল্পের ছলে বলে দিই যে 1873 খ্রিস্টাব্দে ফৌজদারি আইনে বলা হয়েছিল যে কোনো ভারতীয় বিচারক ইউরোপীয়দের বিচার করতে পারবে না। এই আইনের বিরোধিতা করে লর্ড রিপনের আইন সচিব লর্ড রিপনের নির্দেশে এই যে বিচার ব্যবস্থার বৈষম্যটাকে দূর করার জন্য একটা বিশেষ ধরনের আইনের খসড়া প্রস্তুত করেন। ভারতীয়রা ইউরোপীয়দের বিচার করতে পারবে না, ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারবে না, অথচ ইউরোপীয় বিচারকরা ভারতীয়দের বিচার করতে পারবে, এটা ওরা মেনে নিয়েছিল। মানে ওটা ওদের কাছে ঠিক, ইউরোপীয়দের কাছে। যেহেতু ভারতবর্ষের মানুষ অশিক্ষিত, তারা মনে করত যে ভারতবর্ষের মানুষ অসভ্য, এদের মধ্যে আধুনিকতা নেই, এরা ইউরোপে বিচার করতে পারবে না। কেন? এরা ভারতীয়দেরকে নিজেদের সমযোগ্য সম্পন্ন মানুষ বলে গণ্যই করত না। তারা মনে করত যে তারাই শুধু সভ্য মানুষ, তারাই শুধু মর্যাদা সম্পন্ন মানুষ, তারাই আধুনিক। তাই 1873 খ্রিস্টাব্দে ফৌজদারি আইনে বলা হলো যে ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারবে না। এবং এই আইনের বিরোধিতা করে এই যে বিচার ব্যবস্থার বৈষম্য, এই বিচার ব্যবস্থার বৈষম্য দূর করার জন্য লর্ড রিপনের আইন সচিব সিপি ইলবার্ট রিপনের নির্দেশে এক আইনের খসড়া প্রস্তুত করেন এবং সেখানে তিনি সেই যে খসড়া প্রস্তুত করেন সেই খসড়াতে উল্লেখ করেন যে এরপর থেকে ভারতীয় বিচার ব্যবস্থায় ভারতীয় বিচারকরাও ইউরোপীয়দের বিচার করতে পারবে। অর্থাৎ বিচার ব্যবস্থায় যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূর করা। যেই এই খবরটা প্রকাশিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে ভারতে বসবাসকারী ইউরোপীয়রা এর চরম বিরোধিতা শুরু করে। এর বিরুদ্ধে তারা আন্দোলন করে। পাশাপাশি শিক্ষিত ভারতীয়রাও এই আইনের পক্ষে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারত সভা এই আইনের পক্ষে আন্দোলন করতে থাকে। একদিকে বিপক্ষে আন্দোলন, আর একদিকে পক্ষে আন্দোলন, এক তুমুল রাজনৈতিক উত্থাল পরিবেশ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে সরকার বাধ্য হয়ে ইলবার্ট বিলে কিছু সংশোধন নিয়ে আসে এবং সেই সংশোধনীতে লাভ হয় কাদের? ইউরোপীয়রা জয়যুক্ত হয়। তবু বলা যায় যে অর্থাৎ সংশোধন করা হয়, সেই সংশোধন আইনে বলা হয়, মানে কিছু পরিবর্তন করা হয় এবং তাতে ইউরোপীয়রা জয়যুক্ত হয়। তবু বলবো
যে এই ইলবার্ট বিলের কিছু গুরুত্ব ছিল। ইলবার্ট বিল কিরকম গুরুত্ব সেগুলো দেখো। প্রথমে বলেছে যে ভূমিকা, আমি বললাম যে ইলবার্ট বিল বিতর্ক গুরুত্ব আলোচনা করো। প্রথমে ভূমিকাতে এই পয়েন্টটাতে বলবে যে লর্ড রিপনের আইন সচিব সিপি ইলবার্ট ভারতীয় বিচার ব্যবস্থায় বিচার ব্যবস্থায় বৈষম্য দূর করার জন্য ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারবে এই নিয়ে একটি আইনের খসড়া প্রস্তুত করেন, যা ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। কি বলবে যে স্যার সিপি ইলবার্ট লর্ড রিপনের নির্দেশে ভারতীয় বিচার ব্যবস্থার বৈষম্য দূর করার জন্য ভারতীয় বিচারকরা যে ইউরোপীয়দের বিচার করতে পারবে এই বিষয়ে একটি আইনের খসড়া প্রস্তুত করেন এবং তাকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয় তা ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। এটা ভূমিকাতে বলবে। গুরুত্ব কি? গুরুত্ব বলবে যে ইলবার্ট বিলে কিছু সংশোধনী আনায় ইউরোপীয়রা জয়যুক্ত হয়, তবু কিন্তু এর গুরুত্ব কোন অংশেই কম ছিল না। কেমন? প্রথমে বলি যে ইংরেজ শাসনের মোহমুক্তি। ভারতবর্ষের ইংরেজ শাসনের এর গুরুত্ব প্রথম বলবে যে ইংরেজ শাসনের মোহমুক্তি। ভারতবর্ষের শিক্ষিত সম্প্রদায়, ভারতবর্ষে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিল, তাদের ইংরেজদের প্রতি অতিরিক্ত ভালোবাসা ছিল, অতিরিক্ত শ্রদ্ধা ছিল। তারা ইংরেজদেরকে বেশ সম্মানের চোখে দেখত। তারা ভাবতো যে ভারতবর্ষের লোকেরাই খারাপ, ইউরোপীয়রাই মানে ইংরেজরাই ভালো, ভারতবর্ষের ভালো করতে এসছে, তাই এরা ভালোটা সহ্য করতে পারছে না। তারা ইংরেজদেরকে একটা বিশেষ আসনে বসিয়েছিল। কিন্তু এই ইলবার্ট বিল বিতর্ক তাদের যে চোখে একটা অন্ধবিশ্বাসের পটি ছিল, সেই পটিটা দূর হয়ে যায়। তারা বুঝতে পারে যে না, আমাদের ভাবনাটা ভুল। ইংরেজদের এই যে জাতিগত বৈষম্য, এই জাতিগত বৈষম্যের দিকটি দূর হয়ে যায়। তো ভারতবর্ষে যে শিক্ষিত লোক, তাদের একটা ধারণা ছিল যে ইংরেজ ভারতবর্ষের ভালো করতে এসছে, ইংরেজ ভারতবর্ষের ভালো চায়, অথচ ভারতবর্ষের মানুষ তাদেরকে ভালো চোখে নিচ্ছে না। তো এই যে ধারণা, এই ধারণার তাদের মোহভঙ্গ হয়, অর্থাৎ এই ধারণার মুক্তি ঘটে। তারা বুঝতে পারে যে ইংরেজরা জাতিগত বৈষম্যে ভারতবর্ষকে শাসন করতে চেয়েছে, জাতিগত বৈষম্য সৃষ্টি করে। অর্থাৎ ইংরেজদের জাতিগত বৈষম্যের রূপটি তাদের কাছে প্রকাশ পেয়ে যায়। তাহলে ইংরেজ শাসনের মোহমুক্তি ঘটে। 2 নম্বর, নতুন ধারণার উদ্ভব হয়। ইংরেজরা যে ভারতবর্ষের মানুষকে ঘৃণার চোখে, অবজ্ঞার চোখে দেখত, ইলবার্ট বিলের বিপক্ষে ইউরোপীয়দের যে আন্দোলন, সে আন্দোলন প্রমাণ করে দেয় যে ভারতীয়দেরকে ইংরেজরা ভালোবাসার দৃষ্টিতে নয়, অবজ্ঞার চোখে, ঘৃণার চোখে দেখে। ফলে তাদের মধ্যে একটা নতুন ধারণা হয় যে ভারতবর্ষের মানুষকে তাদের মেরুদণ্ড সোজা করে স্বাধীনভাবে বাঁচতে হলে তাদেরকে নতুনভাবে পথ খুঁজে নিতে হবে। অর্থাৎ নতুন ধারণার সৃষ্টি হয় এই ভারতবাসীর মনে। 3 নম্বর, পত্রপত্রিকার অগ্রণী ভূমিকা। পত্রপত্রিকার অগ্রণী ভূমিকাতে বলবে যে অমৃতবাজার পত্রিকা, বেঙ্গলি পত্রিকা ও ভারতসভা ভারতবাসীর মধ্যে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল বা অনুপ্রাণিত করেছিল। তাদেরকে ইন্ধন দিয়েছিল কে? এই পত্রপত্রিকা মধ্যে অমৃতবাজার পত্রপত্রিকা আর সঙ্গে সঙ্গে বেঙ্গলি পত্রিকা ও ভারতসভা ইংরেজদের ইলবার্ট বিল এর বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন প্রকাশ্যে নিয়ে আসে
নিয়ে এসে ভারতবাসীর মনে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের জন্য মানসিকভাবে প্রস্তুত করেছিল বা তাদেরকে অনুপ্রাণিত করেছিল। এবার সংঘ শক্তির প্রয়োজন। ভারতবাসী বুঝতে পারে, ভারতবাসী ইলবার্ট বিল বিতর্ক থেকে বুঝতে পারে যে ভারতবর্ষের মানুষ যদি সংঘবদ্ধভাবে লড়াই না করে তাহলে ভারতবাসী কোনোদিনই তাদের স্বাধীনতা, মর্যাদা ও সম্মান রক্ষা করতে পারবে না, অর্থাৎ স্বাধীনতা অর্জন করতে পারবে না। স্বাধীনতা অর্জন করতে যদি না পারে তাহলে তাদের সম্মান ও মর্যাদা অর্জন করতে পারবে না। এই চারটি পয়েন্ট বলতে হবে। প্রথমে ভূমিকাতে যা বলবে বললাম যে স্যার সিপি ইলবার্ট ভারতীয় বিচার ব্যবস্থায় বৈষম্য দূর করার জন্য যে ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারবে এই বিষয়ে যে আইনের খসড়া প্রস্তুত করেন এবং তাকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয় তা ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। এটা ভূমিকা গুরুত্ব বলবে যে ইলবার্ট বিলে ইউরোপীয়দের জয়যুক্ত হলো, এই জয় কিন্তু ভারতীয়দের কোনো অংশেই কম ছিল না। ইংরেজ শাসনের মোহমুক্তি, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়রা ইংরেজদেরকে যে প্রভু হিসাবে বা যেভাবে শ্রদ্ধার চোখে দেখত, ইলবার্ট বিল বিতর্ক তাদের সে অন্ধবিশ্বাসের পটি দূর করে দেয় এবং তাদের মধ্যে ইংরেজ শাসনের যে মোহ, শাসকের প্রতি যে মোহ, সেই মোহের মুক্তি ঘটে। নতুন ধারণার উদ্ভব। এই ইলবার্ট বিল বিতর্ক ভারতবাসীর নতুন ধারণা সৃষ্টি করে যে ইংরেজরা ভারতবাসীকে শুধু ঘৃণাই করে, তাদের মধ্যে ভারতবাসীর প্রতি কোনো ভালোবাসা নেই এবং তারা বুঝতে পারে নিজেদের সাম্মানিক মর্যাদা, সম্মান ও মর্যাদায় বাঁচতে হলে নতুন করে আন্দোলন তৈরি করতে হবে। এবার পত্র পত্রিকার অগ্রণী ভূমিকা। পত্রপত্রিকা বলতে অমৃতবাজার, বেঙ্গলি পত্রিকা, ভারতসভা প্রভৃতি পত্র পত্রিকায় ইলবার্ট বিলের বিতর্কের বিষয়টি তুলে ধরে ভারতবাসীকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য, সংঘবদ্ধ লড়াই করার জন্য একটা অনুপ্রাণিত করেছিল। আর সংঘ শক্তির প্রয়োজনীয়তা বলবে যে ভারতবাসী বুঝতে পারে যে সংঘবদ্ধভাবে লড়াই না করলে ভারতবর্ষের স্বাধীনতা আনা সম্ভব নয়। আর ভারতবর্ষের স্বাধীনতা যদি আনা না যায় তাহলে ভারতবর্ষের মানুষ কোনোদিনই সম্মান ও মর্যাদার সঙ্গে ভারতবর্ষে বাঁচতে পারবে না। উপসংহারে বলবে ভারতবর্ষের রাজনৈতিক অগ্রগতিতে ইলবার্ট বিলের মুখ্য ভূমিকা ছিল। রমেশচন্দ্র মজুমদার, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন, যদি ইলবার্ট বিল বিতর্ক না সৃষ্টি হতো তাহলে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এই পরিবর্তনের যে ধারা সূত্রপাত হয়েছিল সেই সূত্রপাত কিন্তু কোন সময় হতো না, অর্থাৎ আরো 50 বছর পরে হতো। ইলবার্ট বিল বিতর্কই কিন্তু ভারতবাসীর মনের অন্ধকারকে দূর করে ভারতবাসীকে বাস্তবের দৃষ্টিতে, বাস্তবের মাটিতে নিয়ে এনে দেয়, যা ভারতবাসী বুঝতে পারে যে কি সংঘবদ্ধ লড়াই ছাড়া ভারতবর্ষের উন্নতি স্বাধীনতা সম্ভব নয়। আজকের ভিডিওতে আমি এটাই আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আরো অন্য কোনো কিছু নিয়ে আসবো। আমার এই চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে আমার স্বাগত, আমার প্রতি থেকে আন্তরিক শুভেচ্ছা। অবশ্যই তারা আমার চ্যানেল লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং শেয়ার করবে। আর পরবর্তী তোমরা কি বুঝতে চাও, কি জানতে চাও, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো।